শোবিজে দীর্ঘকাল ধরে একটি ট্রেন্ড চলছে, লাভ সিন বা হট মোমেন্টস অথবা নুড মোমেন্টস। অনেকে এই চ্যাপ্টার থেকে দূরে থাকলেও বেশিরভাগ অভিনেত্রী এই ট্রেন্ড গা ভাসিয়েছেন। বিশেষ করে হলিউড পেরিয়ে সাহসী দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলতে ধীরে ধীরে অভ্যস্ত হয়েছেন বলিউডের অভিনেত্রীরাও। ইদানিং অবশ্য টলিউডে পিছিয়ে নেই। স্বস্তিকা পাওলি, ঋষিনের মতো বাঙালি অভিনেত্রীরা চরিত্রের প্রয়োজনে পর্দার সামনে নিজেদের মিলে ধরতে দ্বিধাবোধ করেন না। তারা ক্যামেরার সামনে কাপড় ছাড়াই অভিনয় করেছেন, অর্থাৎ পোশাক ছাড়া তারা অভিনয় করতে দ্বিধাবোধ করেন নাই। আসলে কেন তারা এরকম কাজ করলেন এবং তাদের যে গোপন সম্পদ সেগুলো সবার সামনে কেন এরকম বিলিয়ে দিলেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের এই সুন্দরীকে নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে, কোনো সময় কমেনি। সোশ্যাল মিডিয়ায় তার পোশাক নিয়ে জোর সমালোচনা চলে। তবে বাণিজ্যিক নির্ভর ছবির বাইরে বেরিয়ে ভিন্ন স্বাদের চরিত্রে নিজেকে মেলে ধরার ক্ষেত্রেও ক্রমশ পিছিয়ে আসেননি স্বস্তিকা। 40 ঊর্ধ্ব স্বস্তিকার বিকিনি ফটোশুট সোশ্যাল মিডিয়ার উষ্ণতার পারদ ছড়িয়েছে বহুবার। তবে মৈনাক ভূমিকার আমি আর আমার গার্লফ্রেন্ড ছবিতে প্রথমবার বিকিনি পোশাক পরে পর্দার ধরা দিয়েছিলেন স্বস্তিকা। পাওলি দাম। সাহসী দৃশ্যে পাওলি দামের অভিনয় জুড়ি মেলা ভার। তা সে হেড স্টোরি হোক বা ছত্রাক, চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে নগ্ন হতে কোনো রকম দ্বিধায় ভোগেন না পাওলি। একাধিকবার বিকিনি পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন পাওলি। তার সেই ছবিতে একদিকে যেমন সমালোচনা ঝড় উঠে, অপরদিকে তেমনি দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পান তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের অভিনেত্রীদের বিকিনি পরে ক্যামেরার সামনে ধরা দেওয়ার প্রথা বলতে গেলে প্রথম ঋতুপর্ণাই চালু করেছিলেন। তৃষ্ণা ছবিতে তার সাহসী লুক দেখে তৎকালীন সময়ে অবাক হয়েছিলেন অনেকেই। যদিও স্থল চেহারা বিকিনি পরা নিয়ে জোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঋতুপর্ণাকে, তবে সাহসী দৃশ্যে তার অভিনয় দেখে নিঃসন্দেহে চমকে উঠেছিলেন দর্শকও। রূপা গঙ্গোপাধ্যায়। চরিত্রের প্রয়োজনে মুহূর্তের দৃশ্যে ধরা দিয়েছিলেন রূপাও। ক্যারিয়ারের শুরুতে মহাভারত দ্রৌপদী চরিত্রে অভিনয় করে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন এই বাঙালি অভিনেত্রী। এরপর অন্তর্মহল, মহলবনের সেরেং, শূন্য এক বুকের মতো একাধিক বাংলা ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তিনি। ঋতুস্রাব থেকে শুরু করে দৃশ্য সবতেই সমানভাবে সাবলীল টলিউডে এই অভিনেত্রী। শ্রীলেখা মিত্র। টলিউডের সুন্দর শ্রীলেখা রয়েছেন এই তালিকায়। 50-এর কাছাকাছি বয়সে পৌঁছে গিয়েছেন তিনি, তবুও তার গ্ল্যামারে কুপোকা তার অগণিত ভক্ত। শ্রীলেখাও উড়ো চিঠি, আশ্চর্য প্রতীপ, হ্যালো কলকাতা, কাকাতারের মতো একাধিক ছবিতে সাহসী দৃশ্যে ধরা দিয়েছেন। রিসেন। হ্যান্টাল নুডিকে কোনো টলিউড অভিনেত্রী যদি সঠিকভাবে পর্দার সামনে তুলে ধরতে পেরেছেন তাহলে তিনি হলেন অভিনেত্রী রিসেন। কসমিক বাংলা সেই ছবিতে অভিনয় করার পর থেকে বাংলায় সে বম হয়ে উঠেছেন রিসেন। জোতা থেকে শুরু করে স্বমেহন সব দৃশ্যই পর্দার সামনে সমানভাবে স্বাচ্ছন্দ্যে অভিনয় করেছেন তিনি। গান্ডু, তাসের দেশ 20 ছবিতেও তার উপস্থাপনা দর্শকদের মোহিত করেছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আমরা অনেক আগেই দেখেছি যে শুধুমাত্র হলিউডের নায়িকারা পোশাক ছাড়া অভিনয় করেছেন, তারপর কিছু নায়িকা আসলো বলিউডে। এখন টলিউডের অনেক নামকরা নায়িকা তারাও পোশাক ছাড়া অভিনয় করেছেন। যেসব নায়িকার কথা বললেন তারা পোশাক ছাড়া যে অভিনয় করে সবার খ্যাতি অর্জন করেছেন এবং অনেকেই সমালোচনার মুখেও পড়েছেন। তবে সবচেয়ে বেশি আশ্চর্যজনক হচ্ছে রিসেন এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। তারা এমন কিছু দৃশ্যে অভিনয় করেছেন যে আসলে সেগুলো বলার মতো নয়। তারা শুধুমাত্র চরিত্রের কারণে তাদের শরীরের সব অঙ্গই দর্শকদের দেখিয়েছেন। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।